গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা তো করি সবাই অনেক অনেক ভালো আছো। বছরের শেষে কিন্তু ক্রিকেটে অনেক উথল পুথল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। গতকাল দেখেছিলাম রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিয়েছে 2024 আইপিএলের জন্য। কিন্তু এর আভাস কিন্তু আমরা অনেকদিন আগেই পেয়ে গিয়েছিলাম, যখন গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে রাতারাতি টাকার পাহাড় দিয়ে একেবারে ট্রান্সফার করে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সময় আমরা বুঝতে পেরেছিলাম যে কোনো না কোনো একটা ঘাপলা হচ্ছে, যেখানে হয়তো রোহিত শর্মাকে আর ক্যাপ্টেন্সি দেবে না। মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ এটা জানিয়েছে যে তারা আগামী দিনের জন্য কথা ভেবে রোহিত শর্মা যেহেতু 37 বছর বয়স হয়ে গেছে, তাকে আর ক্যাপ্টেন্সিতে কন্টিনিউ করবে না। আর মনে হচ্ছে রোহিত শর্মার খুব তাড়াতাড়ি যদি খারাপ খেলে, আমি চাই না খারাপ খেলুক, আমি চাই তো রোহিত শর্মা 2024 আইপিএলে যেন 600-700 রান করে বন্ধুরা, অপমানের একটা জবাব দেয়। যদিও আমার ব্যক্তিগত মতে বন্ধুরা আর একটা সিজন মিনিমাম, আর একটা সিজন বিশেষ করে 2024 সালটা রোহিত শর্মার ক্যাপ্টেন্স রাখা উচিত ছিল, কিন্তু তারা রাখলো না কেন জানি না। আজকের দ্বিতীয় আপডেট বন্ধুরা, যে সচিন তেন্ডুলকরের পরে মহেন্দ্র সিং ধোনির জার্সিটা কিন্তু বিসিসিআই রিটায়ার করতে যাচ্ছে। তার মানে 7 নম্বর জার্সি গোটা ক্রিকেট বিশ্ব যতদিন থাকবে বা ভারতীয় ক্রিকেট যতদিন থাকবে ততদিন কিন্তু 7 নম্বর জার্সি আর কোনো প্লেয়ারকে দেওয়া হবে না। সেই 7 নম্বর জার্সিটা তুলে রাখা হচ্ছে। এর আগে সচিন তেন্ডুলকরের 10 নম্বর জার্সিটাও কিন্তু তুলে রাখা হয়েছিল। সুতরাং দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকরের জার্সি কিন্তু তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই সিদ্ধান্তটা সত্যি খুবই ভালো, কারণ মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে তার জন্য এটা করা একেবারেই ঠিক ছিল। বন্ধুরা, আজকের তৃতীয় আপডেট সেটা হলো টি-20 সিরিজ ড্র করার পর ভারতীয় ক্রিকেট টিম এবার 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে, যে টিমে কিন্তু অনেক নতুন নতুন প্লেয়ারও চলে এসেছে। আমরা দেখেছি ঈশান কিষান ওয়ানডে টিমে নেই, শুভমান গিল ওয়ানডে টিমে নেই, কিন্তু রিঙ্কু সিংকে ওয়ানডে টিমে নিয়েছে, আবার আর্শদীপ সিংও ওয়ানডে টিমে আছে। ওদিকে দেখতে গেলে বিভিন্ন রকমের যে কম্বিনেশনটা ট্রাই ভারত করছে, সেই কম্বিনেশনটা কিন্তু ওয়ানডেতেও ট্রাই করছে। তার মানে বিভিন্ন রকমের প্লেয়ার নিয়েছে ওয়ানডে সিরিজে। আর যে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা কিন্তু কাল খেলা হবে, মানে কাল থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। দুপুর 1:30টা থেকে এই ম্যাচটা জোহানেসবার্গে খেলা হবে। আর কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে আমরা আশা এটাই করবো যে বৃষ্টি যেন না হয়, আর ভারতের টিম যেন প্রথম ওয়ানডে ম্যাচটা জিতে সিরিজ 1-0-তে এগিয়ে যায় বা ভালো একটা শুরু করে এই সাউথ আফ্রিকার ট্যুরে ওয়ানডে সিরিজে। বিশ্বকাপ হারের পরে ভারত এই প্রথমবার ওয়ানডে ম্যাচ খেলবে, আর আশা এটাই করবো যে কেএল রাহুলের ক্যাপ্টেন্সিতে যেন ভারত ভালো খেলে। নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ক্রিকেট পাড়া, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।